যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, ওয়া তারান নাসা সুকারা, ওই কিয়ামত হবে এমন ভয়ঙ্কর, ইসরাফিলের সিংহার হুঙ্কার এত ভয়ঙ্কর, ইসরাফিলের সিংহার ফুৎকারে গোটা পাহাড়গুলো ছিঁড়ে জমিন থেকে উঠে আকাশে ঘুরতে থাকবে। पहाड़े फारे जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे, আদালত पर खुदा होगा। পাহাড়গুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে যাবে, তুলোর মতো পাহাড়গুলো উঠতে থাকবে। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, কিয়ামতের আগে আল্লাহ সিংহায় ফুৎকারের অর্ডার দিবেন। হাদিসে বলা হয় সিংহার ফুৎকারটা এত ভয়ঙ্কর হবে, গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যাবে, মা টের পাবে না। আরে ভয়ঙ্কর আযাব। আল্লাহ তাআলা সূরা ইনফিতারে জানিয়ে দেয়, ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এক একটা তারকা কত বড় জানো? এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। এই সূর্য কত বড় বলে, এই বাংলাদেশ আমরা বর্তমানে গাজীপুর জেলার ভিতরে আছি, ঠিক কিনা? এই গাজীপুর জেলার মতো 64টা জেলা মিলে হলো একটা বাংলাদেশ। এই রকম 20টা 25টা বাংলাদেশ মিলে হয় ইন্ডিয়া। ইন্ডিয়ার চেয়েও বড় আরো রাশিয়া, কানাডা, ইউরোপের কত বড় বড় রাষ্ট্র। এই টোটাল পৃথিবী মিলে মাত্র 3/1 ভাগ হলো মাটি, বাকি 2 ভাগ হলো পানি। তাও পৃথিবী কত বড়। এখান থেকে সৌদি আরব যান, জেদ্দা এয়ারপোর্টে নামতে আপনার বিমানে 6 ঘন্টা টাইম লাগে। বিমানটা প্রতি ঘন্টায় 900 থেকে 1000 গতিতে চলে। এখান থেকে আমেরিকা যাবেন 13,200 কিলোমিটার, কত জায়গা, তাও পৃথিবী ঘুরতে পারবেন না। এত বড় পৃথিবী, এই পৃথিবীর 3/2 ভাগ পানি, 1 ভাগ মাটি, তাও পৃথিবীটা কত বড়। এই রকম 3টা পৃথিবী যদি এক জায়গায় করা হয় কত বড় হবে। এই রকম 30টা পৃথিবী এক জায়গায় করলে কত বড় হবে। এই রকম 300 পৃথিবী এক জায়গায় করলে কত বড় হবে। এই রকম 3000 পৃথিবী এক জায়গায় করলে কত বড় হবে। এই রকম 3 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে কত বড় হবে। এই রকম 3 লক্ষ নয়, 3000 নয়, আর 300 নয়, 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় রাখা হয় একটা সূর্যের মতো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যটা এত বড় বলে 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকে যাবে। সূর্যের যে মাঝে মাঝে সূর্য থেকে আগুনের ফুলকি বের হয়, এগুলো আবার সূর্যের বায়ুমণ্ডলে ঘুরে। এই যে সূর্যের বায়ুমণ্ডলে ঘুরে এক একটা আগুনের ফুলকি কয়েকশো পৃথিবীর সমান বড়, এক একটা আগুনের ফুলকি। আমরা যে জমিনে বসবাস করি, আমাদের তাপমাত্রা কত? আজকে হয়তো এই মুহূর্তে তাপমাত্রা কত আছে? 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। আমরা যখন ভাত রান্না করি কত ডিগ্রি সেলসিয়াস থাকে? সর্বোচ্চ 200 বা 150। ওভেনে যদি আপনি দেন 250-300 ডিগ্রি সেলসিয়াস। তো পৃথিবীর থেকে 9 কোটি বা 15 লক্ষ কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো পৃথিবী, সূর্য। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয়। তাইলে সূর্যের মধ্যে কত তাপমাত্রা?
একটা মানুষ যদি 300 ডিগ্রি সেলসিয়াস আগুনের মধ্যে হাত দেয়, সাথে সাথে হাতটা গলে যাবে। মাত্র কয়শো ডিগ্রি সেলসিয়াস? সূর্যের মধ্যে যদি 3000 থাকে কি অবস্থা হবে? সূর্যের মধ্যে যদি 3 লক্ষ ডিগ্রি সেলসিয়াস থাকে কি অবস্থা হবে? যদি বান্দা আমি বলি 50 লক্ষ ডিগ্রি সেলসিয়াস কেমন হবে? 3 লাখ আর 2 লাখ আর 50 লাখ না, সূর্যের মধ্যে 13 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আল্লাহ রেখে দিয়েছে। কয় কোটি? 13 কোটি ডিগ্রি সেলসিয়াস। আম্মা জান আয়েশা বর্ণনা করে এই 13 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বান্দা জমিনে তোমরা সহ্য করতে পারো না, এই দুনিয়ায় রোদ্রে হাঁটতে পারো না, কিন্তু এই সূর্যটা কিয়ামতের দিন বেঈমান নাফরমানের মাথার 1 বিঘা হাত উপরে চলে আসবে। ওই সূর্যের তাপে বেঈমান নাফরমানের মাথাটা টাস টাস করে ফেটে যাবে। ভাতের মারের মতো মাথার মগজগুলো উতলে উতলে পড়তে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর কিয়ামত হবে জানো? বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে। চেয়ার, এই যে সিরিয়ার জমিন আল্লাহ কিয়ামতের দিন চেয়ার নিয়ে বসে যাবে। সেদিন আমার আল্লাহর রাগ দেখবেন কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কহর নামের একটা সাইনবোর্ড থাকবে, রাগী আল্লাহ। আমার আল্লাহ সেদিন একটা রাগের মাথায় হুঙ্কার দিবেন, ভয়ঙ্কর হুঙ্কার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ চিৎকার করে বলবে, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকিল আরদ। কই জমিনের নেতারা, কই জমিনের প্রতাপশালীরা, কই জমিনের প্রভাবশালীরা? আয় রে আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আল্লাহ নবী বলে আল্লাহর হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, কেউ দেখবে হাঁটু পর্যন্ত ঘাম, কেউ কোমর পর্যন্ত ঘাম। এক ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ নবী বলেন পুরো জমিনটা তামা হয়ে যাবে। লোহা এক জায়গায় যদি ধরেন, লোহার ওই কর্নারে গরম হয় পিতল, কিন্তু তামা এমন একটা পদার্থ, এক কর্নারে আগুন লাগলে পুরো তামাটা গরম হয়ে যায়। পুরো জমিনটা সেদিন পুরে তামা হয়ে যাবে, কারণ সূর্যটা সেদিন 1 বিঘা বা আধা হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে মানুষগুলো আর ধৈর্য ধরতে পারবে না, মাথার মগজগুলো ফুটবে ভাতের মারের মতো। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর আদমের কাছে যাবে, ও নবী গো একটু হেফাজত করেন, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না। وقال آدم سفيه الله نفسي نفسي। আদম নবী বলবে আমার জান, আমার প্রাণ, যাও যাও, এখানে কোনো কাজ নাই। وقال موسى كليم الله نفسي نفسي وقال عيسى روح الله نفسي نفسي। সব নবীরা বলবে আহারে পারবো না, আল্লাহর রাগের সামনে কেমনে দাঁড়াবো। নবীরাও সেদিন নিজের মুক্তির জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে পাওয়া যায়, জিবরিল আমিন নবীর যখন কবর থেকে উঠায়া মাকামে মাহমুদে নিবেন, হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি, তখন আমার নবী কাঁদবে আর বলবে আমার উম্মত কই, আমার উম্মত কই। কবর থেকে যখন উঠায়া মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, মাকামে মাহমুদে আমার নবী বসবেন না। জিবরিল আমিন বলে বসুন না, বসবো না, আমার উম্মতকে আল্লাহ আগে মাফ করবে, এরপরে আমি চেয়ারে বসবো। এদিক দিয়া জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া সামনের দিকে আসতে থাকবে। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া পিছনের দিকে টানা হবে। এক একটা শিকলের সাথে, প্রত্যেকটা আংটার সাথে আরো 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নাম পিছনের দিকে যায় না, যায় না, যায় না। জাহান্নামকে কেউ থামাতে পারে না, বারবার ডাক দেয় হাল মিন মাজিদ। আল্লাহ কি
কিছু আছে নাকি, একটু আমার খানা দাও, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে দাঁড়াও দাঁড়াও, হিসাবের কাজটা শেষ করে আমি মানুষগুলোরে তোমার পেটে ঢুকাইয়া দিতেছি। জাহান্নামকে দেখিয়া জিবরিল আমিন জাহান্নামের অবস্থা দেখিয়া সাথে সাথে জমিনে পড়ে যাবে আর মাটিতে থাবর দিবার বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। জিবরিল আমিনও বলবে আল্লাহ আমাকে বাঁচান, জাহান্নাম মনে হয় আমারেও ছাড়বে না। এমন এক ভয়াবহ অবস্থা, জিবরিল আমিন মাটিতে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। ঈসা মুসা আদম নবী পর্যন্ত সবাই সাহায্য চায়। তখনও আপনার আমার নবী বলে উম্মতি উম্মতি উম্মতি। তখনও আপনার আমার নবী বলে আমার উম্মত কই, আমার উম্মত কই। আমার নবীর চোখে তখনও পানি উম্মতের জন্য, উম্মতের জন্য। আল্লাহ তাআলা এবার বলবে নবী আপনাকে আমি এবার সবচেয়ে বড় শাফাতের হুকুম দিয়া দিলাম, আপনি চেয়ারে বসেন আর যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই আজকে জান্নাত দিয়ে দিব। আজকে আমি সবাইকে জান্নাত দিব, আপনি সুপারিশ যাকে করবেন। আমাকে একটু জবাব দেন, সেদিন আল্লাহর নবীর সুপারিশ যদি আমরা পাইতে চাই, আজকে যদি আমরা দুনিয়া থেকে আমলওয়ালা হয়ে না যাই, সেদিন সুপারিশ পাওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, অনেকে চিন্তা করে হুজুর এই তো আর কয়টা দিন পর আমল শুরু করব। যারা অবিবাহিত তারা মনে করে বিবাহ করে আমল শুরু করব, যারা বিবাহ করছে তারা মনে করে সন্তান হওয়ার পর আমল শুরু করব, যাদের সন্তান হয়েছে তারা বলে আর একটু বয়স হয়ে অনেক দাড়িটা পাকা শুরু করলে আমল শুরু করব। দিন যায় রাত যায় বছর যায়, বান্দা আমলের কাতারে আর দাঁড়াতে পারে না। আজরাইল মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, একটা সেকেন্ড আর কাউকে টাইম দিবে না।